চট্টগ্রামের বাঁশখালীর গভীর রাত। হালকা কুয়াশা, দূরে সাগরের গর্জন আর মাঝে মাঝে ভেসে আসা মোটরসাইকেলের শব্দ। আজকের রাতটা অন্য যে কোনো রাতের চেয়ে আলাদা। মাত্র ২১-২২ বছর বয়সের এক তরুণ, অভিজ্ঞতা কম হলেও তীক্ষ্ণ বুদ্ধি আর তেজ তার চোখে একেবারে স্পষ্ট। নাম বোরহান শিকদার। তার পরিচয় কি? সরকারের এক গোপন ইন্টেলিজেন্স ইউনিটের স্পেশাল অফিসার। কিন্তু আজ রাতে সে মাঠে নেমেছে পুরো পরিচয় গোপন রেখে, সাধারণ লোকের মতো। কারণ ভোটের আগে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে টাকা বিলি, ভয়ভীতি, বাহিনীর তৎপরতার খবর। সত্য জানতে হলে ছদ্মবেশে নামা ছাড়া আর কোনো উপায় ছিল না। বোরহান একটা পুরনো স্যান্ডেল, ফেডেড জিন্স আর সস্তা টি শার্ট পরে বের হলো। চেহারা দেখে তাকে কেউ বুঝতেই পারবে না সে একজন অফিসার, বরং মনে হবে কলেজ পড়ুয়া সাধারণ ছেলে। রাত 11টায় সে পৌঁছালো বাঁশখালীর বইলছড়ি ইউনিয়নের এক গোপন পয়েন্টে, যেখানে গোপনে টাকা বিতরণ ও অস্ত্র চালানের খবর পাওয়া গেছে। কিছু দূরে দাঁড়িয়ে আছে ৩ জন ছোট পদমর্যাদার পুলিশ কনস্টেবল। ডিউটিতে থাকলেও তারা নিজেদের কাজে ব্যস্ত, এলোমেলো কৌতুক করছে। বোরহান এগিয়ে গেল। ভাই, একটু ভেতরে যেতে হবে, শুনছি এখানে কিছু চলছে, সে শান্তভাবে বলল। কনস্টেবলরা হেসে উঠল। তুই কে, রিপোর্টার নাকি? ভোটের আগে সবাই অফিসার হওয়া ঘুরে বেড়ায়। আরেকজন বলল, যা ভাই যা, এখানে আমাদের মাথা ব্যথা নাই, তোর মতো ছকড়ারা লাখো আসে। শব্দগুলো ছিল স্পষ্ট অপমান, কিন্তু বোরহানের চোখে কোনো রাগ নেই, শুধু শান্ত, ঠান্ডা, তীক্ষ্ণ দৃষ্টি। তল্লাশি ব্যর্থ হওয়ার মুখে। ঠিক তখনই বোরহান দেখল বাঁ দিকের অন্ধকার রাস্তা দিয়ে দ্রুত গতিতে আসছে একটি সাদা নোহা কার। তার টিমের আগের রিপোর্টে থাকা গাড়ির বর্ণনার সঙ্গে হুবহু মিল। বোরহান দ্রুত বলল, গাড়িটা চেক করুন, সন্দেহজনক লাগছে। কিন্তু কনস্টেবলরা বিদ্রূপ করল। তুই কি আমাদের কাজ শিখাচ্ছিস? চলে যা বাবা, বড় সাহেব সাজবি না। বোরহানের ভেতরে উত্তেজনা বাড়ছিল, কিন্তু সে আবারও সংযত। দেখেন ভাই, সময় কম, একবার চেক করলেই। তারা বাধা দিয়ে গলা চড়িয়ে বলল, চুপ, আর একটা কথা বললে হাত করা পড়ায় দেব। বোরহানে গভীর নিঃশ্বাস নিল। তার বিরুদ্ধে অপমান, তিরস্কার সবই নীরবে সহ্য করল। কিন্তু হঠাৎ টকাটক শব্দ। নোহা গাড়ি থেকে নেমে এলো ৩ জন লোক, হাতে ব্যাগ, আর তাদের আচরণ স্পষ্ট সন্দেহজনক। রিভিল, আসল ক্ষমতা দেখালো বোরহান। বোরহান দ্রুত তার পকেট থেকে বের করল গভর্নমেন্ট ইন্টেলিজেন্স ব্যাজ। কনস্টেবলদের সামনে ধরে গম্ভীর গলায় বলল, আমি স্পেশাল অফিসার বোরহান শিকদার, সরকার ঘোষিত গোপন নির্বাচনী অভিযানে আছি। এখন থেকে আপনারা আমার কমান্ডে। পুরো এলাকা থমথমে নিস্তব্ধ। কনস্টেবলদের মুখ শুকিয়ে গেল। একজন তো প্রায় কাঁপতে কাঁপতে স্যালিউট দিল। বোরহান গর্জে উঠল, ওই গাড়ি রেড করুন, 1 সেকেন্ডও নষ্ট করবেন না। এইবার তারা ছুটে গেল গাড়ির দিকে। গাড়ির ব্যাগ খুলতেই বের হলো অবৈধ টাকা, প্রিন্টেড ভোট কেনার লিস্ট, কিছু ধারালো অস্ত্র আর ভোটে গোলমাল করা পুরো পরিকল্পনা। বোরহান সব কিছু সিজ করল। শেষ দৃশ্য, নতুন সম্মান। যারা তাকে অপমান করেছিল তারা এবার মাথা নিচু করে দাঁড়িয়ে। তাদের মুখে লজ্জা, ভয়, আবার শ্রদ্ধা। বোরহান ধীরে বলল, নিজের কাজকে সম্মান করুন। কেউ ছোট বা বড় নয়, কিভাবে কাজ করেন সেটাই আপনাকে বড় করে। তার ঠোঁটে এক টুকরো শান্ত হাসি। রাত্রির বাতাসে তার কণ্ঠ প্রতিধ্বনিত হল। দেশের জন্য কাজ করতে হলে গোপনে হলেও সত্যের পক্ষে দাঁড়াতেই হবে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন।
আপনার একটি ছোট্ট সাপোর্টই আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা।